এখন ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠে খাওয়া হচ্ছে রানাঘাটের গজা, মিষ্টি গজা রানাঘাটের। এটা হচ্ছে রানাঘাটের এই মিষ্টি গজা, এটাই এখন সকালবেলায় ট্রেনের টিফিন। তো শিয়ালদা ক্রস করে বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। ওখান থেকে তোমাদের সমস্ত কিছু ভিডিও শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা নেমে গেলাম দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরে যাওয়া হবে। তো দক্ষিণেশ্বর নেমে এখান থেকে ওভারব্রিজের উপর দিয়ে আমরা তো সবাই যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই পথটা চলে গেছে পুরো স্ট্রেট মন্দিরের সামনে। তো রাস্তার ধারে সব দোকান বসে, ব্রিজের ওপরে দোকান বসে, কিছু দোকান বন্ধ আছে আর কিছু দোকান খোলা আছে। নানারকম সব খেলনা জিনিসপত্র আছে। শাঁখাপলা, ঘন্টা, ডুগডুগি থেকে আরম্ভ করে সব কিছুই আছে। আর কুচি কুচি শিব ঠাকুর, নানা রকমের ফটো, ওই অ্যালবাম থেকে ধরনের সব জিনিস বিক্রি হচ্ছে বন্ধুরা। এটা হচ্ছে পাওয়ার হাউস লোন হলো যেটা। এদিকে ওই সব দোকান খোলা আছে, কিছু দোকান এখানে আবার বন্ধ, আবার কিছু দোকান খোলা। সবে তো সকাল হয়ে পরে আস্তে আস্তে দোকান সব খুলছে। ওই যে গেট দেখা যাচ্ছে, ওটা একদম সোজা মন্দিরের গেট। তা আমরা যেহেতু বেলুড় যাবো লঞ্চ ভাড়া দিয়ে, ওই জন্য এই যে মন্দিরের গেট যা ওই উপর দিয়ে দেখা যাচ্ছিলো, সবাই সামনে থেকে দেখিয়ে দিলাম। এই যে বাঁদিক দিয়ে একটা রাস্তা, এই যে রাস্তাটা, এই রাস্তা চলে গেছে লঞ্চ ঘাটের দিকে। মানে এই লঞ্চ করে আমরা বেলুড়া কত ভিড় দেখুন পূজা দেওয়ার জন্য। যেহেতু আজকে শনিবার, ডিসেম্বর মাসের শেষ, 28শে ডিসেম্বর, এখনো বাকি আছে শেষ হতে। তো বেলুড়া ভিড়টা শুধু দেখুন, ভিড় মানে এত ভিড় যে পা রাখার জায়গা নেই। এদিকে তো দোকানপাট বসেছে আর ওই দোকান, এদিকে শুধু এদিকে ভিড়টা দেখুন, ভিড় কেমন। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওই যে লঞ্চ করে বেলুড়ে যাওয়া হবে তার জন্য টিকিট কাটা হচ্ছে এখানে। লঞ্চ ঘাটে যাচ্ছি আমরা ব্রিজের উপর দিয়ে, যেটি আছে যেটি ওই যে উপরে, ওটা হচ্ছে নিবেদিতা সেতু। ওই নিবেদিতা সেতুর উপরে সব মানুষ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে পূজা দেওয়ার জন্য। শুধু ভিড়টা একবার দেখুন আপনারা, মানে কাছ থেকে না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে নাকি এইরকম ভিড় হয়। আর ওই দিক দিয়ে যে জেটিঘাটটা আছে, ওখান থেকে যারা বেলুড় থেকে এসছে তারা হচ্ছে ওই জেটিঘাট দিয়ে আসছে। আমরা বেলুড়ে যাবো বলে যাবো। বন্ধুরা লঞ্চ ছেড়ে দিয়েছে, তো নিবেদিতা সেতুর নিচে দিয়ে লঞ্চ যাচ্ছে উদ্দেশ্যে। জয় গঙ্গা মা বলে সব বেরিয়ে পড়লাম। তোমরা নিশ্চয়ই জানবে বন্ধুরা, কিছুদিন আগে এই বেলুড় মঠে যাওয়ার পথে একটা মাছ সমুদ্রে একটা ঘটনা ঘটে গেছিলো। সমুদ্রে কাল ধরে লঞ্চ পুরো ডুবে যায় অবস্থা। তো লঞ্চের যে লঞ্চটা চালাচ্ছিল সেই ঠিকঠাক করে নিয়েছে। এই সেই মাছ নদী বন্ধুটাকে, এই মাছ নদীতে বিশাল ঢেউ ওঠে, লঞ্চ একদম পুরো ডুবে যাওয়ার মুখে অবস্থা। এই সেই মাছ নদী, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, কিছুদিন আগের ঘটনা এটা। তো লঞ্চ এসে থেমে গেল বেলুড় মঠের জেটিঘাটে। তো সবাই লঞ্চ থেকে আমরা নামছি, বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেবো বলে। আস্তে আস্তে সবাই নামছে, প্রচুর ভিড় হয়েছে।
দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে বেলুড় মঠে যাওয়ার জন্য, বেলুড়ের ঘাটে। তো আমরা এই লঞ্চ ঘাট পেরিয়ে জিজি ঘাট ধরে যাচ্ছি বেলুড় মঠের দিকে। তো আমরা চলে এসেছি বেলুড় মঠের ভিতরে দিয়ে যাচ্ছি। এটি হচ্ছে টিকিট কাউন্টার, যারা দক্ষিণেশ্বরে আসবে টিকিট কাউন্টার। ওদিকে হচ্ছে ওয়াশরুম সবে আছে, যার চা কফি খাবে সেসব দোকান তো ক্যাফে টাইপের আছে। তো আমরা চলে যাচ্ছি বেলুড় মঠে, এই যে রাস্তা চলে এসেছি। এই বেলুড় মঠ যাওয়ার পথ, যাওয়ার রাস্তায় দেখো বন্ধুরা সব লোক বেলুড় মঠে ঢুকছে। দেবদারু গাছ, আর এটা তো সেই চাঁপা ফুলের গাছ বলে। লেখা আছে দেবদারু গাছ। এটা একটা বিশাল মঠ। আর এখানে সবাই বসে আছে। এই যে বেলুড় মঠের যে সমুদ্র, ওই যে নদীটা আছে, ওই নদী পেরিয়ে এসছি। বন্ধুরা শুধু ভিড়টা দেখুন কিরম বেলুড় মঠ। 31 জানুয়ারি ডিসেম্বরের শেষ, আর তো বিশাল ঠান্ডাও পড়েছে। আর এই ঠান্ডা রোদ্দুরে গায়ে মেখে সব দক্ষিণেশ্বর বেলুড়, দক্ষিণেশ্বরে যেমন লাইন বেলুড়ে তেমন লাইন। এই ফুলগুলো দেখো কত সুন্দর ফুলগুলো। তো আমরা এখানে খাওয়ার জন্য কুপন কেটেছি। 11টা থেকে আমাদের আশ্রমে যে ভোগটা দেওয়া হয় বেলুড় মঠে, সে ভোগটা দেওয়া হবে। এই একটা বড় মঠ, এটা হচ্ছে বেলুড় মঠের গেট। 9:15। এটা দেখুন কত সুন্দর এখানে জায়গাটা। কত সুন্দর সুন্দর সব ফুল গাছ, সবাই সেলফিও তুলছে। এই ঘাসগুলো দেখুন কত সুন্দর করে সব কাটিং করেছে, একদম গোল গোল রাউন্ড করা ত্রিভুজের মতো কত সুন্দর করে সব ঘাসগুলো কাটিং করেছে। আর এই ঘাসগুলো সব রাউন্ড দেওয়া। এখানে প্রসাদের জন্য কত সব লোক বসে আছে, সব কুপন কাটা আছে। এটা হচ্ছে শৌচালয়, এটা মহিলাদের। বন্ধুরা প্রচুর ভোগের লাইন পড়েছে, তো সব ভোগ খাওয়া হবে, ভোগের সব লোক লাইন দিয়েছে। এটাতে প্রসাদের কুপনেই দিয়েছে বন্ধুরা। 11:30 থেকে টাইম। দেখতে
ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা। তো বন্ধুরা এদিকে সব চলে এলাম, প্রচুর প্রচুর এদিকে ফুল গাছ, সব কত রকমের ফুল চাষ হয়েছে, গাঁদা ফুল, নানা রকমের গাঁদা ফুল, আর এদিকে দেখো বন্ধুরা সব গোলাপ ফুল। এখানে সমস্ত হাতটা ধুয়ে নিলাম কলে নিয়ে, এবারে যাচ্ছে ভোগ খেতে। তোমরা দেখতে থাকো কী কী ভোগ দেওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করো। নানা রকমের গোলাপ ফুলের বাগান, গোলাপ ফুল ভর্তি, নানা রকমের গোলাপ ফুল আছে, স্থলপদ্মের গাছ আছে। বেলুড় মঠটা এত সুন্দর, কোনটা ভিডিও করব না করব মানে কিছু ঠিক করাই যাচ্ছে না। পারলে তোমরা এসো বেলুড় মঠ এসে দেখে যাও। এই যে বড় বাড়িটা দেখা যাচ্ছে, এখানেই সব ভোগের লাইন। এখানেও বাথরুম আছে। ওই যে লেখা আছে মা শারদা। তো আমরা ভিতরে ঢুকে গেলাম, এটা হচ্ছে ভিতরে, এখানে ভোগ তৈরি হয়, এখানে সব রান্না হয়। এই যে ভিতরে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, প্রভুজি দাঁড়িয়ে আছে। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরটা এত সুন্দর বন্ধুরা, তোমাদের কি বলবো, মানে আমার বলার কোনো ভাষা নেই। এইসব ভোগ খাচ্ছে সবাই, সেই প্রসাদ, সবাই লাইন দিয়ে বসে, কত বড় হলটা, সবাই বসে। এখানে স্টিলের চেয়ার আর স্টিলের টেবিল সব জয়েন্ট। দেখো বন্ধুরা এখানে খিচুড়ি দিয়েছে, তো খিচুড়ি আলুর তরকারি আর একটা লাড্ডু, একটা করে লাড্ডু দিয়েছে, আর আলুর তরকারি আছে আর খিচুড়ি, সবারই একই সেম। বন্ধুরা তো খিচুড়িটা খেতে খুব দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ।